আসসালামু আলাইকুম। আমি আলাইনা বলছিলাম। আজকে আমার মা বানাবে পেয়ারা মাখা। মা পেয়ারাটাকে ধুয়ে নিয়েছে কিনা সেটা আমি দেখছিলাম। এটা তো অনেক ভারী, আমি ধরতেই পারছিলাম না। আর মা এদিকে নিয়েছিল তেঁতুল, ধনিয়া পাতা, লবণ, কাঁচামরিচ আর মরিচ। আমি নাড়াচাড়া করছিলাম, ধরছিলাম, আমার ঝাল লেগে যাবে, তাই মা এটা সরিয়ে রেখেছিল। আর এদিকে মা পেয়ারাটা স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছিল। তারপর আমি দেখছিলাম যে স্লাইসটা ঠিক আছে কিনা, সুন্দর করে কাটতে পারছে কিনা মা। তো মা এভাবে করে পুরোটা পেয়ারাকে কেটে নিচ্ছে। এত সুন্দর করে কাটতে পারছিল না, কিন্তু কাটার চেষ্টা করছিল। মা একটু অসুস্থ, তাও মা এটা করছিল। মা খাবে, দাদু খাবে, সুন্দর করে পেয়ারা মাখা করে সুন্দর করে 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 খাবে। এটা সুন্দর হয়েছে, তো আমার খুবই পছন্দ হয়েছে সবগুলো। তো এটা কাটাকাটি শেষ, এখন রেডি সব কিছু মাখানোর জন্য। তারপরে এইখানে যে তেঁতুল, ধনিয়া পাতা, মরিচের গুঁড়া, লবণ, কাঁচামরিচ এগুলো ছিল, এগুলো সুন্দর করে মাখায় নিচ্ছে। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যেন একদম সব কিছু একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। যত সুন্দর মাখানো হবে তত বেশি মজা হবে। দেখতেই পাচ্ছেন না, জিভে জল চলে এলো, কিন্তু আমার তো খেতে পারবো না। এটা ঝাল। আমার মা খেতে পারবে, আমার দাদু খেতে পারবে, আর কেউ খেতে পারবে না। এই তো তারপর মাখানো শেষে পেয়ারাগুলোর সঙ্গে সুন্দর করে মাখানো হচ্ছে, ভালো করে মাখানো হচ্ছে, যাতে করে পেয়ারার মধ্যে তেঁতুলের রসটা লেগে যায়, ঝাল লবণটা লেগে যায়, ঝাল ঝাল লাগে, অনেক মজা লাগে। এই তো রেডি হয়ে গিয়েছে পেয়ারা মাখা। খেতে যে কি মজা হয়েছে! এই তো হঠাৎ করে আমার মা মুখে নিয়ে নিল। আমার অনেক খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমার তো খাওয়া যাবে না, কি করার, মা খেলেই আমার খাওয়া হবে। এখন মা আর দাদু মিলে এই পেয়ারা মাখাটা সুন্দর করে খাবে। আপনারা এভাবে পেয়ারা মাখা বানিয়ে বানিয়ে খাবেন, ঠিক আছে? অনেক মজা ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।